দুইটা আয়াত দিয়া নবীরে আল্লাহ ঘোষণা দিলেন, কসম কইরা বললাম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, যা দিছি এর থেকে বেশি সামনে দিব। আর অচিরে আপনার আমি খুশি করতেছি। অচিরে মানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে নবীরে খুশি করো। এটা কেন বললেন? তাফসীর কারকরা বলেন, হইতে পারে আল্লাহর নবীকে আল্লাহ মক্কা বিজয়ের ইঙ্গিত দান করছে, হতে পারে মেরাজে সাত আসমানে টপকায় নিবে সেটার ইঙ্গিত করতে পারে। তাই তো মালিক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলো আপনারে আমি খুশি করব গো, ও চিরি আপনারে খুশি করব। এক সূরা দুহা নাজিল করিয়া বন্ধুরে বন্ধু খুশি করতেছে। এরপরে শেষ নয়, বন্ধুরে আরো খুশি করে অতীতের কিছু কথা বন্ধুরে স্মরণ করায়া বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইতিম ছিলেন না বন্ধু? আপনি তো ইতিম ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? এখানের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। মাঝে মধ্যে যদি দেখেন, অনেক সময় আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি আমরার মাঝে মধ্যে একটু অভিমান হয়, আমরাও তার পিছনের কথা বলে একটু খুঁটা দেই, ঠিক নেই? আমার কথা কি বুঝতে চান? খুঁটা কেমন? বলে, তুই যে বললি বন্ধু তোরে ভুইলা গেছে, তুই যে বিপদে পড়ছিলি তোরে কি উদ্ধার করি নাই? তুই ব্যবসায় মার খাইছ, তোরে কি টাকা দেই নাই? এই তোর পাশে কি আমি দাঁড়াই নাই? তুই কি ভুইলা গেছস? তুই অমুক সময় বিপদে পড়ছিলি, আমি তোর কাছে দৌড়াইয়া গেছিলাম। এগুলা বইলা বইলা বন্ধুরে বুঝায় যে বন্ধু আগেও ছিলাম এখনো আছি। পিছনের কথাগুলি বইলা স্মরণ করে দেয়, আমি বন্ধু তোমারে বলছি না তুমি এতিম ছিলা, আমি কি তোমারে বন্ধু আশ্রয় দেয় নাই? আমার নবী এতিম ছিল, আমার আল্লাহ আশ্রয় দিছে। এই কথাটা আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম বন্ধু, আপনাকে আমি আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি কি পথ দেখাই নাই? আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিছি। এই পথ হারা অবস্থায় কি বুঝাইলেন? তার মানে হলো ইয়েতিম যারা হয় রে, যাদের মা নাই বাবা নাই, যাদের কেউ নাই, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা টোকাই হয়ে যায়, তারা অনাথ হয়ে যায়। কিন্তু আল্লাহ কয়, বন্ধু ওই সময় আপনার পাশে ছিলাম, আপনাকে আমি পথ হারা হইতে দেই নাই, আপনার আমি পথ দেখায়া দিছি। বন্ধু এতিম ছিলেন, আশ্রয় দিছি, পথ হারা হইতে দেই না, আপনার সাথে ছিলাম। সুবহানাল্লাহ। এতিম ছিল গো, কিন্তু আমার মালিক আমার আল্লাহ ওনার আশ্রয় দিল, পথ হারা হইতে দেয় নাই, পথ দেখায়া দিল। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এ আয়াতে বলেন আপনি নিঃস্ব ছিলেন, মানে গরিব ছিলেন, আমি মালিক আপনারে কিন্তু ধনী বানায়া দিছি। আপনি বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইবার সিদ্ধান্ত নিছে, তো ওহি যে বন্ধ হয়ে গেছে একদিন না, প্রায় 15 দিন। এই 15 দিন যে বন্ধ হয়ে গেল গা, তো বেঈমানরা এটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের বিভিন্ন অপবাদ দিতে লাগলো। রাসূলের শাসি এমন এক কথা বলছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ
তোমার কাছে একজন শয়তান আসতো, এখন আর আসে না। এই বেয়াদব মহিলা খুব খারাপ। এই মহিলা রাসূলকে এই কথা বলছে, এমনি কষ্টে আছে, ওহি আসে না। আবার এমন কিছু কথা বলছে রাসূলের কলিজায় লাগছে। গ্রামে গঞ্জে দোকানপাটে বিভিন্ন জায়গায় নবীর বিরুদ্ধে মানুষ সমালোচনা করতেছে, দেখছো ওহি আসা বন্ধ হয়েছে। রাসূল একটা সময় নিজ এই বিষয়টা নিয়ে খুব ব্যথায় ব্যথিত, বারবার আসমানের দিকে তাকায় থাকছে। কোন সময় জিবরাইল আইব কি আশায় ছায়া থাকতো। জিবরাইল তো আসে না, 15 দিন হয়ে গেছে। রাসূল এক সময় নিজ বলতেছে, আল্লাহ আপনি কি আমার সত্যি ভুলে গেছেন? আপনি কি আমার ভুলেই গেছেন? অনেক সময় বেশি মহব্বতের মাঝখানে এরকম কথা বলা হয়, কেউ ভুলে গেছেন নাকি? আল্লাহর রাসূল নিজেও বলতেছে, আল্লাহ আপনি কি আমার ভুলে গেছেন? মানুষ যে বলে আপনি আমার ভুলে গেছেন, আমি কি অপরাধ করছি যে আপনি ওহি বন্ধ করে দিচ্ছেন? তাও একদিন না, 15 দিন। আর মক্কার মানুষ এটাকে কেন্দ্র করে আমার কত সমালোচনা, কত গালমন্দ করতেছে। নবী কান্না শুরু করছে। প্রতিদিন রাসূল কাঁদতেন আর আসমানের দিকে তাকায়া থাকতেন। তো একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে পদার্পণ করছে। আল্লাহর রাসূল দৌড়ায় গেছে জিবরাইলের কাছে। আরে জিবরাইল, এতদিন কোথায় আসলা? কেন আসো নাই? চতুর্দিক দিয়ে আমার সমালোচনা হয়, তুমি আসো নাই কেন? আমার আল্লাহ কি আমার সত্যি ভুলে গেছে? তখনই সূরা দুহা নাজিল হয়। দেখেন সুবহানাল্লাহ। আশুগঞ্জের বেড়েন তো শিখাই তুইব, মানে কোন সময় সুবহানাল্লাহ কখন লাগে, কপাল খারাপ হইলে যাও বন বয়ে জানে ভিতরে ঢুকে জানে। অনেকে বইয়ে বইয়ে চিন্তা করতেছে যে বক্তারা একটু টেস্ট করে লই, এরপরে ঢুকুন না। খারিয়া আমার একটু টেস্ট করতেছে, কেউ খারিয়া দেহে, কেউ বাচ্চা পরে ঢুকুন না, কিতাব ওয়াজ করে আগে হই না। কারণ আমি তো সাইজে শুরু ফাল্লাত মাপলে 60 কেজির উপরে কোনো সময় হয়েছি না। কেমনে কোন চাই না আমার টেস্ট করতো না, কিতাব বয়ে যান গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলে জিগায়, কি আল্লাহ কি আমারে ভুলে গেছে? আপনারা মাতলো সমস্যা, নয়েজটা বন্ধ করে, নয়েজ একটা টিং টিং করে, এটা বন্ধ করে। হ্যাঁ, এটা বন্ধ করে দিলে ঠিক আছে। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে দৌড়ায় গেছে, কেন আসলা না? আমারে কেন এত খান্দাইল? তো আল্লাহ সূরা দুহা নাজিল কইরা বন্ধুরে অভিমান ভাঙাইছে। রাসূলের যত প্রশ্ন ছিল সব আল্লাহ উত্তর দিয়া দিছে। এবং এই সূরাটা আপনি একটু খেয়াল করবেন অর্থের দিকে, সরল তর্জমাটা শুনবেন। প্রতিটা আয়াতের অর্থগুলা দেখবেন খালি নবীরে খুশি করতেছে। প্রতিটা আয়াতে আয়াতে খালি নবীর আল্লাহ খুশি করলো। আল্লাহ এই সূরা নাজিল কইরই 2টা কসম করছে। যখন কয়টা? 2টা কসম করছে। প্রথম কসম করে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। সূরা নাজিল করে রব্বে কারীম 2টা কসম করলেন। 2 কসম করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। একটা দিনের আলোর কসম আর একটা রাতের অন্ধকারের কসম। কিন্তু এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছেন, এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। একটা হলো ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবী আপনার সুন্দর কালো চুলের কসম।
তাহলে আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করলো রে, আমার নবীর চুলের কসম করলো। দুইটা কসম করে বন্ধুরে আল্লাহ বুঝায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুই কসম করে রব্বে কারীম বলেন, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে না। সুবহানাল্লাহ। দেখেন নবী বলছেন, মালিক আপনি কি আমারে ভুইলা গেলেন? আল্লাহ কয়, দিনের কসম, রাতের কসম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে না। আমার মালিক বন্ধু রে, বন্ধু খুশি করতেছে প্রতিটা আয়াতে আয়াতে, যেন এই সূরাটা আমার নবীর জন্য আল্লাহ নাজিলি করছে, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনারে ভুলি নাই। কেন বলবো বন্ধু আপনারে আমি কেন বলবো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু এখন আপনারে আমি যা দিছি, এই যুগে আপনারে যা দিছি, পরবর্তী যুগে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি। আপনারে আমি যা দিলাম এই দুনিয়ার জমিনে, বন্ধু আপনারে আমি যা দিছি এর থেকে বেশি তো আপনার জন্য আমি পরবর্তীতে বরাদ্দই রাখছি। দিলে বললাম কেমন বন্ধু, আপনারে আমি কেমনে বললাম? বুঝতাম এখন আপনারে আমি যা দিছি পরবর্তী তার দিব না, এমনটা তো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু এর থেকে বেশি আপনার জন্য বরাদ্দ রাখছি গো। না বন্ধু বলি নাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব যে আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আগে যেমন ছিল এখন এমনই আছে, ভবিষ্যতে আপনার প্রতি মহব্বত আরো বাড়বে। ভুলি নাই। আপনি মন খারাপ করবেন না, কসম করে বললাম বন্ধু, দুইটা কসম আপনার আমি বলছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যা দিছি এর থেকে বেশি দিব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন বন্ধু এখানেই তো শেষ না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে রব্বে কারীম বলেন, শীঘ্রই অচিরেই শীঘ্রই আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। সুবহানাল্লাহ। দেখেন তো আয়াতের দিকে খেয়াল করে, প্রথম দুইটা কসম, ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম। এই দুইটা আয়াত দিয়া নবীরে আল্লাহ ঘোষণা দিলেন, কসম কইরা বললাম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, যা দিছি এর থেকে বেশি সামনে দিব। আর অচিরেই আপনারা আমি খুশি করতেছি। অচিরেই মানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই নবীরে খুশি করো। এটা কেন বললেন?
তাফসীরকারকরা বলেন হইতে পারে আল্লাহর নবীকে আল্লাহ মক্কা বিজয়ের ইঙ্গিত দান করছে, হতে পারে মেরাজে 7 আসমানে টপকায় নিবে সেটার ইঙ্গিত করতে পারে। তাই তো মালিক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলো আপনারে আমি খুশি করব গো, ও চিরি আপনারে খুশি করব। সূরা দুহা নাজিল করিয়া বন্ধুরে বন্ধু খুশি করতেছে। এরপরে শেষ নয়, বন্ধুরে আরো খুশি করে অতীতের কিছু কথা বন্ধুরে স্মরণ করায়া বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইতিম ছিলেন না বন্ধু? আপনি তো ইতিম ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? এখানের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। মাঝে মধ্যে যদি দেখেন অনেক সময় আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি আমরা মাঝে মধ্যে একটু অভিমান হয়, আমরাও তার পিছনের কথা বললে একটু খোঁটা দেই, ঠিক নেই? আমার কথা কি বুঝতে চান? খোঁটা কেমন? বলে তুই যে বললি বন্ধু তোরে ভুইলা গেছে, তুই যে বিপদে পড়ছিলি তোরে কি উদ্ধার করি নাই, তুই ব্যবসায় মার খাইছ তোরে কি টাকা দেই নাই, এই তোর পাশে কি আমি দাঁড়াই নাই, তুই কি ভুইলা গেছস? তুই অমুক সময় বিপদে পড়ছিলি আমি তোর কাছে দৌড়াইয়া গেছিলাম। এগুলা বইলা বইলা বন্ধুরে বোঝায় যে বন্ধু আগেও ছিলাম এখনো আছি। পিছনের কথাগুলি বইলা স্মরণ করে দেয় গো, আমি বন্ধু তোমারে বলছি না তুমি এতিম ছিলা, আমি কি তোমারে বন্ধু আশ্রয় দেয় নাই? আমার নবী এতিম ছিল, আমার আল্লাহ আশ্রয় দিছে। এই কথাটা আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম বন্ধু, আপনাকে আমি আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি কি পথ দেখাই নাই? আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিছি। এই পথ হারা অবস্থায় কি বুঝাইলেন? তার মানে হলো ইয়েতিম যারা হয় রে, যাদের মা নাই বাবা নাই, যাদের কেউ নাই, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা টোকাই হয়ে যায়, তারা অনাথ হয়ে যায়। কিন্তু আল্লাহ কয় বন্ধু ওই সময় আপনার পাশে ছিলাম, আপনাকে আমি পথ হারা হইতে দেই নাই, আপনার আমি পথ দেখাইয়া দিছি। বন্ধু এতিম ছিলেন আশ্রয় দিছি, পথ হারা হইতে দেই না, আপনার সাথে ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী এতিম ছিল গো, কিন্তু আমার মালিক আমার আল্লাহ ওনার আশ্রয় দিল, পথ হারা হইতে দেয় না, পথ দেখাইয়া দিল। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এতে বলেন আপনি নিঃস্ব ছিলেন, মানে গরিব ছিলেন, আমি মালিক আপনারে কিন্তু ধনী বানায়া দিছি। আপনি বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইবার সিদ্ধান্ত নিছে। নবী গরিব ছিল রে, আমার আল্লাহ কি বানাইছে? আরো জোরে কই, আরেকবার কই। এটার মনে হইতেছে আপনারা 50 বার জপাইতাম, কারণ এই ওয়াজ বড় কঠিন। কারণ গরিবের ওয়াজ শুনছেন, কিন্তু নবী ধনী ওয়াজ আপনারা শুনেন না। আমরার হুজুররা এই ওয়াজ করেও না, খালি হয় নবীর পেটে পাথর। নবী পেটে পাথর ছিল, গরিব ছিল, এই ওয়াজ শতাব্দীর পর শতাব্দী করতে করতে নাস্তিক পাড়া এটা মুখস্থ, সুশীল সমাজদার কাছে মুখস্থ। সবাই জানে ইসলাম মানে গরিব। ভাই মাইন্না নিলাম তো ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের ব্যাখ্যার শেষে দেখেন না আল্লাহ কি করে ধনী বানাই দিছে আপনারে। তার মানে নবী গরিব ছিল, ধনী বানাইছে। ধনী শব্দটা তো উল্লেখ করছে, আপনি যারা কোন বলে নবী ধনীও ছিল। আপনি খালি দিবেটা ভাত তুললে বইছ, আমি বুঝা পাই না। এই যে ফেটে ভাতের ওয়াজ এটা তো সত্য মানলাম, ফোরের ফিসটা পড়তেন না, নবী যে ধনী হয়েছে এতে ক্ষতিটা কি হয়েছে জানেনি? ফেটে ভাতের ওয়াজের ক্ষতিটা আমি আপনারা বলি না। বছরের পর বছর, যুগের পর যুগ, যুগের পর যুগ নবী গরিব ছিল, ফেটে ভাত্তর ছিল, ফোরের জায়গাটার পরে না নবী ধনী ছিল।
আল্লাহ কইতা যে আমরা গরিব ছিলেন ধনী বানাইছি, কিন্তু গরিবের ওয়াজ করে কি হয়েছে? পুরা সুশীল সমাজের কানে মগস্ত, নাস্তিক পাড়ায় মগস্ত। নবীর বেড়ে ভাত্তুরি ছিল, গরিবই ছিল। এখন এই ওয়াজের প্রভাবের কারণে 2025 সাল এখন কোন আলেমরা যদি নেতৃত্ব দিতে যায়, কোন জায়গায় যদি দাঁড়ায় নেতৃত্ব দিতে যায়, আমাদেরকে বলে হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসায়। হুজুররা কেরে রাজনীতি করে রে হয়নি, টিটকারি মস্কারি কিরা হয়, মানে বোঝা যায় হুজুররা রাজনীতির বহু বুঝে না। এরার মতে আমরা থাকবো মাদ্রাসার ভিতরে আর থাকবো মসজিদে। কেউ মারা গেলে যাবো জানাজা, কেউ মরে গেলে যাবো ফরানিতে। বুঝে আমরা লেখাপড়া করছি, এটা এদের ধারণা, ব্রেন ওয়াশ করে লেছে। তো রাজনীতি কই হয়েছে? ওই যদি ফরের ফিসটা পড়তো আর হয়তো নবী রে আল্লাহ ধনী বানাইছে, তার মানে এরা এখনো জানা নাই আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, অনেকে জানেই না। এই বাস্তব গভীর ষড়যন্ত্রটা করে না। নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। শুধু এই ইহকালের বাদশা নয়, পরকালেরও বাদশা, তুমু জাহানের বাদশা বানায় যারে পাঠাইলো, হেরে গরিব কইতে 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 ভেটো ভাত করতে করেছে। আর এই সুযোগে এই ওয়াজম মুখস্থ হইছে, বাস এখন হুজুররা বালা কাপড় ফিরলে কয় হুজুর নবীজি বলে ভেটো ভাত করাছি, টালি ভরা কাপড় কিনছে, দাম তো ইস্তারিতে কাপড় কিনছে, কেড়ে মেজাজটা কেমন গরম হয়। নবী যে দেশের বাদশা আছেন এর খবর নাই। বালা একটা কাপড় হুজুররা বললে এর চুলকানি শুরু হয়ে যাবে, হুজুর কেরে তো বালা কাপড় পড়বে। চিন্তা করছেন নি? এটা তো এরার দোষ না, তো আমাদের মতো কাটম নবীদের দোষ। আমরা জীবন ওয়াজ করছি, নবীর জামার মধ্যে 14টা তালি আছে, গরিব আছেন, ভেড়া ভাত আছেন, এইখান পর্যন্ত ওয়াজটা রেখে দিছি। নবী যে দেশ চালাইলো, দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র পরিচালনা করছে, এই ওয়াজ যদি করতো তাহলে হুজুরের পাঞ্জাবি কিতাব পড়ছে, এটা দেখার টাইম আছে? আমার তো মনে হয় সবচেয়ে দামি কাপড়টা হুজুররা পরা দরকার। এরপরে এরা নাক ছিটকায়, বালা গাড়িতে হুজুর উঠলে নাক ছিটকায়। তুই নাক ছিটকাইতে থাক, তোর কপালও ঠাড়া বড়ুক। হুজুরার জিনিস দিকে তোর তো ইনশাল্লাহ আমরার দোষ আছে। খালি নবী দেশের বাদশা ছিল, হযরত আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। ইতিহাস এরা জানে না, জানে খালি ভাত্তর। এই জন্যই আমাদের মধ্যে সমস্যাটা হয়েছে ভাই। আজকে দেখেন আলেমরা নেতৃত্ব দিতে গেলে হুজুররা রাজনীতি করে কেন? এই কথাটা বলবো কেন? আমার প্রশ্ন হলো কেন বলবে হুজুররা রাজনীতি করতে পারবো না? কেন বলবে? এটা হলো আমার প্রশ্ন। কারণ আমরা যদি বলি যে রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে, রাজনীতি ইসলামে আছে, তো রাজনীতি কোরআনে আছে, এবং রাজনীতি শিখছি তো রাসূলের কাছ থেকে। আমরা প্রশ্ন করতাম আসলাম তোরা রাজনীতি শিখছ কোথেকে? এই প্রশ্ন আমরা করতাম, এরা উল্টা আমরা রেখা কেরে কবে যে ফাত্তর লাগাইছে তো বেজালে ফাত্তরে। নাহলে এই প্রশ্ন আমরা করলাম বলে যে তোরা রাজনীতি পাইছত করতে। এরা যদি আমরা কয় যে রাজনীতি কোথায় পাইছ, আপনারা বলবেন রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। এখন আমরা প্রশ্ন উত্তর তো দিয়া দিছি, এখন প্রশ্ন তুই করতে শিখছ, তুই কোথার থেকে শিখছস? তুই তো রাসূলুল্লাহ হইতে পারতে না। হয় ফেরাউনের থেকে শিখছস, নমরুদ থেকে শিখছস, আবু জাহিলের থেকে শিখছস। কথা হন ঠিক? নেক্সট টাইমে কেউ যেন এই কথা বলতে না পারে আলেমরা রাজনীতি করতে শিখছে। গোটা কোরআনেই রাজনীতি আছে। দেশ কেমনে চালাইতে একবারে ভাগ করতে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ওখান পর্যন্ত খালি রাজনীতি আছে। আপনি কই পাইছেন রাজনীতি বলে? টেকার রাজনীতি বলে হুজুররা বুঝে না। হুজুরা কি রাজনীতি বুঝবো? 30 পারা কোরআন হুজুরের সিনার ঢুকাই দিছে, এটার ব্যাগটা সিনার ভিতরে ঢুকাই দিল, আর তোর আধা পৃষ্ঠার রাজনীতি আলেমরা বুঝে না। আপনারা দি কথা কই না, বুঝে না। এরা ডিগ্রি ওই আমেরিকার থেকে নিয়ে আসে, এত লেখাপড়া এরা করে। ওইরা মাঝে মধ্যে তো, আমি তো সারা দেশই মোটামুটি ছোট মানুষ তো, কিন্তু 64 জেলা আমার ঘুরা শেষ। এক এক জায়গা যাইতে মাঝে মধ্যে প্রধান অতিথি রাখে এক একজনকে। তাই আমরা সামনে প্রধান অতিথি বক্তার সময় এরা বক্তব্যটা দিত চাই বেশি, নাহলে তো এরা সময় মানুষ থাকে না। আয়া মাইকটা লইয়া শুরু করে কেন জানেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। মা বিসমিল্লাহ হইতে পারে হে রাজনীতি কর বাচ্চা। এখন মাইক লইছে, লইয়া কথাতে কোন দিকে বলার দরকার আর কোন দিকে যাইতেছে খবর নেই। মুখে টুডে লাগতেছে কথা, এরপরে জায়গা ওয়াজ মাহফিল ওয়াজ করা শুরু করে দেয়।
আমার প্রশ্ন হলো, এই 10 জন 1000 মানুষের সামনে যে কথা বলতে পারে না, আর একজন আলেম লক্ষ মানুষের সামনে বসায় দেন, জিব্বা টুডে এক জায়গায় লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য ইনসাল্ট করার কোনো সাইড আছে? এই জন্য আমাদের এই ওয়াজগুলো বেশি করার দরকার, যে আমার নবী দেশের বাদশাহ ছিল, এই ওয়াজ করা বেশি দরকার। মানুষ জানে, অনেক শ্রোতারা এখনো জানে না নবী যে প্রেসিডেন্ট আছে, এই ওয়াজ শুনছে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন বন্ধু, আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। নবীর আল্লাহ ধনী বানাইছে। আমার যুবক ভাইরা, একটা উদাহরণ দিই। মনে করুন এই যুগে যদি আল্লাহ রাসূল থাকতো, এখন যদি থাকতো, একটা কথা বলতেছে, সবচেয়ে দামি গাড়িটা কে চালাইতো? হবে আমার রাসূল চালাইতো। এখন আপনি কবেন এটা কেন বুঝেন? আমরা কিনা দিতাম সবাই মিলে, কথা বলে না দিই। সারা পৃথিবীতে নবীর উম্মত স্বর্ণ দা নবীরে গাড়ি বানায় দিত, স্বর্ণ দিয়া। ইসলামটারে কই নিচে চিন্তা করছে? আজকে ইঞ্জিনিয়ারের ফলাফল মাদ্রাসা দিতে চায় না, কয় হুজুররা মানুষের বাইত খায়। এই সাইড আমাদের বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ অলরেডি তো উঠে গেছে। এখন স্পেশাল মাদ্রাসাগুলি দেখছেন নি, এখন আস্তে আস্তে উন্নতি হয়েছে, এখন পড়ার মান বাড়ছে সর্বদিক দিয়া। এখন মাদ্রাসার ছাত্র সর্বদিক দিয়া মেধাবী। এই জন্য আস্তে আস্তে আমরা আলেমরা আপডেট হয়েছে। আর কিছু কিছু লোক ইসলামটাকে একবারে নিচে লইয়া গেছে। আমি তো এটা বলি যে রাসূল থাকলে স্বর্ণের গাড়ি চালাইতো আল্লাহর রাসূল, তুই ইসলামটা এত ছোট করস কাম? মানে মাঝে মধ্যে এক এক বক্তারে আমরা এই যে হাজির সাহেব হুজুর সম্মানকে আল্লাহ কম দিছে, কথা কই না দিই। তুনার যদি এত সম্মান হয়, আমার রাসূলের সম্মানটা কি হইল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, আপনাকে আমি গরিব থেকে ধনী বানাইলাম বন্ধু, আপনারে ধনী বানাইছি। দেখেন একে একে শুরু করে প্রত্যেকটা আয়াতে আয়াতে যেন বন্ধুরে আমার আল্লাহ অভিমান ভাঙাইতেছে। দুই কসম কেন বলে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনারে ভুলি নাই, রাতের কসম, দিনের কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম, আপনারে ভুলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আমি যা দিছি এর থেকে বেশি পরকালে দিব। তার মানে দুনিয়ার শুধু বাদশা নয়, পরকালেরও বাদশা, দুনো জাহানের বাদশা নবীরে বানাইছে। সেখানে নবীর রাজত্ব চলবে। সুবহানাল্লাহ। কোন নবীর রাজত্ব আমার নবীর মতো চলবে না, সেখানের বাদশা বানায় দিব আল্লাহ। আল্লাহ কয় দুনো জাহানের বাদশা বানাইছে। রব্বি কারীম বলেন, বন্ধু আপনারে আমি গরিব থেকে ধনী বানাইছি। শুধু এখানেই নাই, আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজে আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহর নবী এতিম ছিল, মা নাই, বাবা নাই। হায় রে, নবীর মাও নাই, বাবাও নাই, দাদাও চলে গেছে চাচারা বিরুদ্ধে। এই পরিস্থিতিতে নবী বলেন, এতিমদের প্রতি আল্লাহ নিজেই কয়, আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এটা কি খালি নবীর ওয়াজ করছে না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীরে করছে? আমরা কি এতিমের প্রতি কঠোর হওয়া যাবে? কথা কয় না, এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। এতিম পাইলে মাথায় হাত গোলায়া দিবেন, তারে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন, তারে খুশি করবেন। আল্লাহর নবী বলেন, এতিমের প্রতি যাদের মায়া মহব্বত বেশি, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য এতিম যদি আপনারা ভালো না লাগে, আমার মাদ্রাসা পাঠাই দিবেন। আমি এতিম 20-25 জনই পর্যন্ত আমার এখানে জমছে, 20 জনকে জমছে, মাঝে ভাড়া দিবেন যদি না পড়াইতে। তাও এতিমদের প্রতি কঠোর। আমাদের মাদ্রাসার অনেক আলেমরা এতিমদের প্রতিও নিছে, দায়িত্ব নিছে। আমরা দেখেন বাউনবেড়া, আশুগঞ্জ থেকে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি এতিমদের দায়িত্ব মাদ্রাসার আলেমরা নিতেছে। তোরা যে সুশীল সমাজ আমাদেরকে বুলি শোনাস মাঝে মধ্যে, কয়টা এতিমের বারাবার তোরা নিছস? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে এতিমরা বাইরে তোদের হওয়ার গুলি ভাঙে লেগে সবগুলা টুকাই লইলে, সবগুলা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত লইলে। কিন্তু আলেমরা এক একটা মাদ্রাসায় 20 জন 50 জন এতিমের দায়িত্ব নিছে।
তো এইগুলা কি সমাজের উপকার হয়েছে না? এটি তো সন্ত্রাসী লইলে, এগুলা ইয়াবা খাই লইলে, নেশাগ্রস্ত লইলে, কিন্তু এটি মাদ্রাসাত জ্ঞান করতেছে, একেবারে ফ্রি খাওয়ানো হচ্ছে, টাকা হচ্ছে, কাপড় চোপড় সব দেওয়া হইতেছে। আর কি করতে হয় সমাজের আলেমরা? এই জন্য ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আল্লাহর হাবিব নিজেই বলেন, ইয়েতিমের প্রতি যত দয়া মহব্বত তুমি দেখাইবা তত তুমি আমার কাছে থাকবা। সুবহানাল্লাহ। ইয়েতিম ছিলেন, তাই ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এরপরে বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, এবং প্রার্থীদের সাথে তিরস্কার করবেন না। মানে আপনি চলাফেরা করেন, আপনার সমবয়সী, আপনার বন্ধু বান্ধব, এদের সঙ্গে তিরস্কার করা যাবে না। আপনার অবস্থান এখন ভালো হয়েছে, একসাথে চলছেন, একই সাথে ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ আপনারা টাকা পয়সা দিচ্ছে, আপনার অবস্থান ভালো হয়ে গেছে, কিন্তু এই বলে আপনি তিরস্কার করবেন না কাউকে, কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না। ধন সম্পদ, টাকা পয়সা, যৌবন, এগুলা কি সব সময় থাকে? কথা হয় না দি? এই জন্য আপনার আচরণে যেন মানুষ কষ্ট না পায় গো, মানুষের প্রতি তিরস্কার করবেন না। এরপর আল্লাহ বলেন, বন্ধু এখানেই শেষ নয়, আপনি আপনার রবের ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রব যা নিয়ামত আপনাকে দিছে তা প্রকাশ করুন। আপনার রব আপনারে যা দিছে নিয়ামত প্রকাশ করতে থাকুন। তার মানে আমার নবীরে বলে না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য ওয়াজ। কথা কন না দি? বলুন আপনি আমার আল্লাহ নিয়ামত দিছেনি? কথা কন না দি? সবচেয়ে বড় নিয়ামত হলো ফিতনা ফাসাদের যুগে অসংখ্য মানুষের গল্প থেকে, গুনাহ থেকে বাঁচাইয়া দ্বীনি মজলিসে বসায়া রাখছি, এটা তো বহুত বড় নিয়ামত। এখানে যারা বসছেন, আপনি আমার মতো বহু মানুষ রাস্তাঘাটে, দোকান পাটে, বিভিন্ন জায়গায় গল্পে ব্যস্ত, গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু এদের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ এখানে বসায় রাখছে, কিছু মানুষকে আবার প্যান্ডেলের বাইরে দাঁড় করায় রাখছে, কিছু মানুষদের দাঁড়ায় দাঁড়ায় গপ করার জন্য সুযোগ করেও দিছে, কিছু মানুষ এখানে বসার সুযোগ করে দিছে। এক একজনের অবস্থা এক এক রকম না, সবাই এক রকম। এখানে যারা বসছেন আর যারা বাইরে গল্প করতেছে, দুজনের মান সম্মান কি একরকম নেই না? একরকম হইব কেমন? এখানে যতক্ষণ বসা থাকবেন না, জালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে, বাইরে টাড়া ভরার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জন্য মেহরবানি করে এর ভিতরে ঢুকে যাওয়ার নিরাপদ। শয়তানের ওয়াসওয়াসাতে আল্লাহ আমাদের হেফাজত করছে। এটা রবের এক বড় নিয়ামত। এই রবের নিয়ামত আপনার প্রকাশ করার দরকার আছে না নাই? আমার মালিক আপনি আমারে কত নিয়ামত দিছে গো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কোন নিয়ামত যদি না দেয়, একবার আপনার বডির দিকে তাকায়া দেখেন, আমার মালিক আপনি আমারে কত নিয়ামত দিছে। পাট থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখেন। আপনাদের আশুগঞ্জে বাজারে গেলে দেখবেন মাঝে মধ্যে কিছু ভিক্ষুক আসে ভিক্ষা করার জন্য। অনেকের পা নাই, হাত নাই, চোখ নাই, দেখছেন নি? আছে। আপনি তাদেরকে 10 টাকা দেন, 20 টাকা দিয়ে চলে যান, কিন্তু মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়াও বলবেন, আল্লাহ তারে 2টা চক্ষু দেও নাই, আমারে 2টা চক্ষু দিছ, তারে 2টা পা দেও নাই, আমারে 2টা পা দিছ। আল্লাহ অনেক মানুষ দেখছি গো, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে রে, হাতও নাই, পাও নাই, মুখের মধ্যে কামড় দিয়া তার প্লেটটা দুইরা মানুষের কাছে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে মাত্র 10টা টাকা দিয়েই চলে যাব এমনটা নয়, মাঝে মধ্যে শুকরিয়া আদায় করো। তার জায়গা যদি আল্লাহ তোমারে ঢুকাইতো, বলো সমাজের মানুষের কাছে তোমার আমার কোনো ইজ্জত থাকতো? এখন আপনি আমারে মানুষ দইরা সেলফি তুলে, মাঝে মধ্যে জড়ায়া দইরা সেলফি তুলে, হোটেলে নিয়ে কফি খাওয়ায়, আমার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক করে, বন্ধুত্ব করে। যদি হাত না থাকতো, পা না থাকতো, বলুন
আপনার কোনো বন্ধু থাকতো, ওই ভিক্ষুকের কোনো বন্ধু নাই, ওই ভিক্ষুককে নিয়ে কেউ সেলফি তুলে না, ওই ভিক্ষুকের সঙ্গে কেউ সম্পর্ক করে না। আমার আপনার সঙ্গে মানুষ এত সম্পর্ক করে, আমার আপনার সঙ্গে মানুষ ছবি তুলতে চায়, এর এক নাম্বার কারণ হলো মালিক আমারে পা দিছে, হাত দিছে, চক্ষু দিছে, সুন্দর চেহারা দিছে, এই কারণে মানুষ আমারে মহব্বত করে ভালোবাসে। যদি এই নিয়ামত গুলা না দিত রে, বলুন সমাজে কোনো দাম থাকতো? কথা হয় না দি? ভালো মেয়ে বিয়া করতে পারতেন, অনেক ছোট মাইয়া বিয়া দিত, জামাইয়ের ভাও নাই, জামাইয়ের হাত নাই, কিন্তু জামাই চোখে দেখে না, ভালো জায়গায় বিবাহ করতে পারতেন না। তাহলে আল্লাহ বলেন, বন্ধু আপনার রব যা দিছে, আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। আমি আপনি যে মালিকের পক্ষ থেকে যে নিয়ামত পাইছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না, শুকরিয়া আদায় করতে হবে। মানুষের প্রতি তিরস্কার করা যাবে না, মানুষকে কষ্ট দিয়া, আঘাত দিয়া কথা বলা যাবে না। সে এক সময় আপনার সঙ্গে চলছে, এখন আপনি কোটি টাকার মালিক, তাই এখন আগের বন্ধুর সঙ্গে কথাও হয়, তার বাপ বেড়ে গেছে, কথা হয় না, টাকাওয়ালা, এগুলো আমার মালিক বেজার হয়, তাই এটা আমাদের ভিতর থেকে সরাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার শেষে নসিহত করে, আর সূরা দুহার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বন্ধুরে শুধু খুশি করল, বন্ধুরে খুশি করল। যুবক ভাইরা আমার, এই সূরা দুহা নাজিল হয়েছে মূলত আমার নবীরে খুশি করার জন্য। অভিমান ভাঙায়। সম্মানিত সুধী, আপনারা এই কথাগুলির উপরে, যেই কথাগুলি আমি বলছি, প্রত্যেকটা কথার উপরে বলনেওয়ালা সহ এবং শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। কই কারা কারা রাজি আছেন? আত্মিলাত দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, এশারের আজানের টাইম, এরপরে ইনশাআল্লাহ আজান হবে, নামাজ হবে। পরবর্তীতে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে অবস্থান করবে। আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ সব আসতেছেন, এবং মনিরুজ্জামান সাহেব উনিও আসতেছেন। আপনাদের এখানে আরও আছেন উবাইদুল্লাহ মাদানী সাহেব, আপনাদের এই আশুগঞ্জেরই। এরপরে আছেন ইউসুফ বিন ইকবাল, এই এখনকার যুবকদের মধ্যে একজন আইডল, চমৎকার আলোচনা করেন। আল্লাহ সবাইকে বুঝার